আজ মহাপঞ্চমী দুর্গোৎসবের সূচনা, আগামীকালকে রয়েছে বোধন। কিন্তু পঞ্চমীর সন্ধ্যে থেকেই বিভিন্ন পুজো মণ্ডপে মণ্ডপে সেখানে কিন্তু ভিড়ে ভিড়াক্কার। যেখানেই চোখ পড়ছে সেই সমস্ত পুজো মণ্ডপেই জনস্রোত, জনসমুদ্র বলা যেতে পারে, এবং সেই সমস্ত পুজো মণ্ডপেই কিন্তু মানুষজন, তাদের লম্বা লাইন দেখা যাচ্ছে। এই মুহূর্তে তেমনই একটি পুজো মণ্ডপে এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে নিয়ে যাব বেলগাছিয়ার একটি পুজো মণ্ডপ থেকে। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অনন্যা। আজকে মহাপঞ্চমী, পঞ্চমীর শুভেচ্ছা তোমাকে। অনন্যা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মহালয়ের দিন থেকেই কিন্তু মানুষজন তারা রাস্তায় নেমে পড়েছেন আগে ভাগে পুজো দর্শন করার জন্য, কারণ বৃষ্টির ভ্রুকুটিও রয়েছে। তুমি এই মুহূর্তে বেলগাছিয়ার ঠিক কোন পুজো মণ্ডপে রয়েছে এবং সেখানে রাত 9টা বাজতে চলেছে, পঞ্চমীর রাতে ঠিক কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে? অভিক, তোমাকেও শুভ পঞ্চমীর শুভেচ্ছা। বেলগাছিয়া কেন্দ্রীয় দুর্গা উৎসব কমিটিতে আমি এই মুহূর্তে রয়েছি, আর এখানে যদি আমি মায়ের মুখ দেখাই, সেখানে কিন্তু পুরোটাই ধান, শীষ, পাট, খড় এই সমস্ত দিয়ে পুরো মণ্ডপটা তৈরি করা হয়েছে। নবদুর্গা, চারপাশে কিন্তু নবদুর্গাকে রাখা হয়েছে। 98 বছরে পা দিল এবারে এই পুজো। আমি সরাসরি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব যে এবারের যে থিম আপনারা যে রেখেছেন, এই থিমের এই যে পুরো মণ্ডপে কি ব্যবহার করা হয়েছে, আর এবারের থিম কি আপনাদের? বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোৎসব কমিটি বেলগাছিয়া মেট্রো স্টেশনের ঠিক পাশে 98 বছরে এবারে পদার্পণ করলো। আর 2 বছর বাকি আছে আমাদের শতবর্ষে পড়তে, আর আমরা সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। প্রথমেই আপনাদেরকে বলি যে আপনারা যেটা বললেন আমাদের থিম কি, আমরা কলকাতার সমস্ত পূজা কমিটির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, আমাদের প্রতি বছরই থিমের নাম একটাই, সেটা হচ্ছে আমরা সাবিকিয়ানায় বিশ্বাস করি। সাবিকিয়ানার ছোঁয়ায় আমাদের মণ্ডপে মাতৃ মূর্তি দেখছেন আপনারা, যে নবদুর্গা মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এই মণ্ডপের সমস্ত কাজ হচ্ছে খড়, পাট এবং আপনার হচ্ছে যে ধানের শীষ, এইগুলো দিয়ে করা হয়েছে। এবং মায়ের যে সাজ এবং চালচিত্র, সেটাও কিন্তু ওই একই জিনিস দিয়ে করা হয়েছে, এবং উপরে যে ঝাড় দেখছেন সেটাও তাই দিয়ে করা হয়েছে। এবং আমরা যেটা ভাবছি, এটার একটা সংরক্ষণের ব্যবস্থা করা, কারণ একটা ইকো ফ্রেন্ডলি, পরিবেশ বান্ধব। এবং আপনাদের কলকাতা টিভির চ্যানেলের কাছে আমরা কৃতজ্ঞ যে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে দূর দূরান্তের দর্শকরা দেখবেন এবং আমাদের এই মণ্ডপে আসবেন। কারণ আমাদের মণ্ডপে আসার একটাই মূল কারণ হচ্ছে মৃন্ময়ী মায়ের যে চিন্ময়ী রূপ, সেইটা আমাদের মায়ের মুখের মধ্যে সবাই পায় বলে সেটাই আমাদের সবচেয়ে বড় পাওনা, সবাই আসে এটাই দেখতে। একেবারেই অভিক, তুমি ঠিক যেমনটা বললে যে মহালয়া থেকেই কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন মণ্ডপে ভিড়, আর আমি এখন যেখানে রয়েছি বেলগাছিয়ায়, সেখানেও কিন্তু একই ছবি, পঞ্চমীর রাত, কিন্তু মানুষের কিন্তু কোনো খামতি নেই, প্রচুর মানুষ এখানে রয়েছে, এবং তার সঙ্গে যেটা রয়েছে বাচ্চারা। আমি একবার কথা বলার চেষ্টা করব। আজকে তো পঞ্চমী, পুজোর কি প্ল্যানিং? এখন তো অনেক প্ল্যানিং, সারাদিন পাড়াতেই থাকা হয়, বিশেষ কোথাও যাওয়া হয় না, কারণ পাড়াতে এত আমরা আনন্দ করি, সবাই এখানে রয়েছে, আমরা বন্ধু বান্ধব মিলে, এটাই পুজোর প্ল্যানিং। খাওয়া দাওয়া, হইচই, তারপর পুজো হয় তখন আমরা সবকিছুতে আমরা পার্টিসিপেট করি। ঠাকুর দেখা কি শুরু হয়েছে? না, এখনো শুরু হয়নি, আমরা এখানেই আছি, মানে এখানে থাকতে মানে ভালো লাগছে, এখনো কিছু প্ল্যান হয়নি। অভিক, তুমি কিন্তু দেখতেই পাচ্ছ যে বাচ্চাদের মধ্যে যে উচ্ছ্বাস, কারণ দুর্গাপুজো মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব, আর এই উৎসবকে নিয়ে উন্মাদনা থাকবে, সেটা খুব স্বাভাবিক। আমি তোমাকে এই মুহূর্তে বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন দুর্গা উৎসবের যে ছবি তোমাকে আমরা তুলে ধরলাম, সেখানে তুমি দেখতেই পাচ্ছ যে মানুষের ভিড় রয়েছে, তার সঙ্গে এই সাবেকিয়ানার ঠাকুর, সাবেকিয়ানার মণ্ডপ, সেই সমস্তটা কিন্তু কলকাতা টিভির দর্শক। একেবারেই অনন্যা, আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো, তুমি যে এই মুহূর্তে বেলগাছিয়া এই পুজো মণ্ডপে রয়েছে, তারা সাবেকিয়ানাতে বিশ্বাসী, এবং সেই পুজো মণ্ডপেই বহু মানুষ কিন্তু ভিড় জমিয়েছেন পঞ্চমীর রাতেই ঠাকুর দেখবেন বলে। অনেক মহিলারা, তাদেরকেও আমি দেখতে পাচ্ছি, তাদের সঙ্গেও একটু কথা বলা সম্ভব পঞ্চমীর রাতে সেখানে আসার ঠিক কি কারণ? একেবারেই অভিক, আমি কথা বলার চেষ্টা করব। ঠাকুর দেখতে এসেছো পঞ্চমীর দিন, এরপর কি প্ল্যানিং? কালকেও বেরোবো, পরশুও বেরোবো, রোজই বেরোবো, আজকে হোল নাইট ঠাকুর দেখবো, প্ল্যানিং। আরো অনেকে রয়েছে, আমি একবার কথা বলার চেষ্টা করি। এরপর কোথায় যাওয়ার প্ল্যান রয়েছে? টালা প্রত্যয়। ঠাকুরকে দেখা আজকে থেকে শুরু হলো নাকি মহালয়ার থেকে শুরু হয়? তৃতীয়া। তার মানে তো অনেকগুলো ঠাকুর দেখা অলরেডি হয়ে। কি প্ল্যান এরপরে? টালা প্রত্যয়।
তালা প্রত্যয় একেবারেই অনন্য বোঝাই তুমি তো যাচ্ছে দেখতে যে পাচ্ছ অভিক যে মানুষজন তারা প্রত্যেকেরই আসছেন বেশ কিছু পঞ্চমী প্ল্যানিং রাতের পুজো রয়েছে। প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি অনন্য।